এখনো আপনারা আমাদেরকে সিস্টেম দেখান। সিস্টেম মেনে অভ্যুত্থান হয় নাই। যদি আপনারা সিস্টেম দেখান তাহলে এই বাংলাদেশের ছাত্র জনতা যারা অভ্যুত্থান করেছে তারা কিন্তু সেই সিস্টেম মানবে না, আইন মানবে না। তাই আপনারা সিস্টেমের দোহাই না দিয়ে আমার ভাইদেরকে যারা নরক পিশাচের মতো গুলি করে হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করেন। বাংলাদেশের জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি চেয়ারের জন্য আপনার বিকল্প দেশপ্রেমিক সবসময় প্রস্তুত রয়েছে। আমরা আমাদের হাজার হাজার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়েছি। আমাদের আহত সহযোদ্ধাদের হাতের বিনিময়ে, চোখের বিনিময়ে, পায়ের বিনিময়ে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আছি। আবারও যদি কেউ এই বাংলাদেশকে নিয়ে কোন রকম ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তাদেরকে আমরা কঠিন হাতে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 11 জুলাই যখন আমরা এই পুলিশের বুলেটের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলাম, সেদিন এই মৃত্যুকে ভুলে গিয়েছিলাম। আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু ভয়কে আমরা সেদিনই ভুলে গিয়েছি যেদিন পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলাম। আমরা এই লাইফটা যেটা লিড করছি সেটা বোনাস লাইফ। আমাদের এই লাইফের কোনো মায়া নাই। আমরা এই বোনাস লাইফে কোনো ষড়যন্ত্রকারীকে, কোনো দেশদ্রোহীকে, কোনো জঙ্গিবাদকে কোন রকম দেশ নিয়ে, শহীদের রক্ত নিয়ে রাজনীতি করার সুযোগ দেব না ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দালালেরা, স্বৈরাচারের দূষণেরা যারা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে তারা এখনো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখনো আপনারা আমাদেরকে সিস্টেম দেখান। সিস্টেম মেনে অভ্যুত্থান হয় নাই। যদি আপনারা আবারও খুনিদেরকে গ্রেফতার করার জন্য, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমাদেরকে সিস্টেমের দোহাই দেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেহেতু অভ্যুত্থান সিস্টেম মেনে হয় নাই, বিচার ব্যবস্থাটাও সেই যে সিস্টেমের জন্য এত বিলম্ব হচ্ছে সেই বিচার ব্যবস্থাটা দ্রুত নিশ্চিত করতে হবে। যদি আপনারা সিস্টেম দেখান তাহলে বাংলাদেশের ছাত্র জনতা যারা অভ্যুত্থান করেছে তারা কিন্তু সেই সিস্টেম মানবে না, আইন মানবে না। তাই আপনারা সিস্টেমের দোহাই না দিয়ে আমার ভাইদেরকে যারা নরক পিশাচের মতো গুলি করে হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করেন। বাংলাদেশের জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। আপনারা মনে করেছেন আমরা ঘুমিয়ে গেছি, আজকে 100 দিন হয়ে গেছে, 100 দিন পার হয়ে গেছে, কিন্তু আমরা কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখতে পাই না। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন মহল বিভিন্নভাবে অসহযোগিতা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের এক স্থবিরতা বিরাজমান, যার ফলস্বরূপ আমরা 2 দিন আগে আমাদের ভাই আলিফকে হারিয়েছি। যদি পুলিশের বা এই প্রশাসনের এমন স্থবিরতা না থাকতো তাহলে হয়তোবা আমার আরেক মায়ের কুল খালি হতো না, আমরা আরেকজন ভাইকে হারাতাম না। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, হয় স্থবিরতা ভাঙুন, নয়তো দায়িত্ব ছেড়ে দেন। যদি কাপুরুষ হয়ে থাকেন, যদি বুকের ভিতর পাটা না থাকে তাহলে দায়িত্ব ছেড়ে দেন। আপনাদের বাংলাদেশে দরকার নাই। আপনারা দেখেছেন খুনি হাসিনা, যে খুনি হাসিনা 16টি বছর শাসন, শোষণ, জুলুম, নিপীড়ন করে এই দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। সে ভেবেছিল বাংলাদেশে তার বিকল্প নেই, কিন্তু বাংলাদেশের এই ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে বিকল্প খুঁজে নিয়েছে। আপনি যদি আপনার সেই চেয়ারের জন্য মনে করেন আপনি অপরিহার্য, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি চেয়ারের জন্য আপনার বিকল্প দেশপ্রেমিক সবসময় প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রশাসনের সিস্টেম দেখাচ্ছেন, প্রশাসনের নিয়ম দেখাচ্ছেন, বিভিন্ন অজুহাতে বিভিন্নভাবে এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে বিভিন্ন সেক্টরের মানুষজনই লিপ্ত রয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে অনুরোধ জানাতে চাই, আহ্বান জানাতে চাই, যদি
বাংলাদেশকে ভালোভাবে পুনর্গঠন করার জন্য, সর্বোচ্চ পর্যায়ে সংস্কার করার জন্য আপনার এখনো কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে বাংলাদেশের মানুষকে আপনি বলেন। বাংলাদেশের মানুষ সর্বদাই আপনাদের পাশে আছে, সংস্কারের পক্ষে রয়েছে। কিন্তু আমরা এটাও বলতে চাই, যদি আপনাদের কোনো অসহযোগিতা থাকে তাহলে আপনাদেরও বিকল্প বাংলাদেশ খুঁজে নেবে।